নির্বাচনের আগেই হঠাৎ করে লোগো পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে নতুন লোগোর খসড়া নকশা তৈরি করেছে দলটি। এজন্য শিবিরের সাবেক কয়েকজন নেতা ও একটি কারিগরি দল কাজ করছেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করবে দলটি। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তেই কেন দলটি লোগো বদলাচ্ছে? এর মাধ্যমে কি বার্তা দিতে চায় জামায়াত? গেল রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে গিয়ে ব্রেকফাস্ট ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। ওই বৈঠকে শীর্ষ দুই নেতার পেছনে চিরচেনা লোগোর পরিবর্তে জামায়াতে ইসলামীর নতুন একটি লোগো সংবলিত পতাকা ও ব্যানার চোখে পড়ে, যা সামনে আসতে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা। নতুন লোগোতে দেখা যায় দাড়িপাল্লা থাকলেও সেই পাল্লার যে দণ্ড সেটি কলম আকৃতির। কলমের নিচের অংশে লাল রক্তিম সূর্য এবং চারপাশে সবুজ, আর দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা বাংলা ও আরবিতে লেখা আছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, আগের লোগোটি যে কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছিল সেখানে আরেকটু মডিফাই করে নতুনভাবে লোগো ডিজাইন করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক ডিজাইনের লোগো তৈরি করে প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। লোগো পরিবর্তনের কারণ হিসেবে জামায়াতের নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন প্রজন্মকে বিশেষ বার্তা দিতেই এই উদ্যোগ। নতুন লোগোতে বিশেষ থিম আছে। কলম হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম, দাড়িপাল্লা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক, যার ভূখণ্ড হবে লাল সবুজের বাংলাদেশ। হামিদুর রহমান আজাদ বলেন, লোগো নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে, আর চূড়ান্ত হলে সেটি দলের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।